নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ কৌস্তুভ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমার পরেশনাথ দেওঘর ভ্রমণের অন্তিম পর্ব। 30শে ডিসেম্বর আমরা রওনা দিয়েছিলাম মধুবন থেকে দেওঘরের উদ্দেশ্যে। এখন আমরা চলেছি পরেশনাথ থেকে দেওঘরের পথে। গাড়ি নিয়ে কিছু প্রাথমিক সমস্যার জন্য রওনা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। পরে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো, কিছু ইম্পর্টেন্ট তথ্যও দেব। আবার দেখা হচ্ছে দেওঘরে যাওয়ার পথে। কিছু যাওয়ার ভিডিও অবশ্যই থাকবে, সঙ্গে থাকবে। পথে যেতে যেতে আমাদের ইচ্ছে ছিল খান্ডলি ড্যাম, খান্ডলি পাহাড় ঘুরে যাওয়ার। তো আমাদের প্রাথমিক গন্তব্য ছিল খান্ডলি ড্যাম। দেখেছিলাম 30 তারিখ সকাল 10টা 10:30 নাগাদ আমরা এসে পৌঁছাই খান্ডলি পাহাড়। খান্ডলি পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি পিকনিক স্পট। সামনে আছে বিশাল বড় একটা জলাশয়, সামনে দেখতে পাচ্ছেন অনেক জলপদ্ম ফুটে রয়েছে। আমরা যে গাড়ি করে এসেছিলাম মধুবন থেকে দেওঘর, তার নাম্বার আমি এই ভিডিও নিচে শো করালাম। আপনারা ইচ্ছে করলে গাড়িওয়ালার সাথে কথা বলে দেখতে পারেন। আমাদের খরচ হয়েছিল 2200 টাকার মতো। মাঝখানে খান্ডলি ড্যাম ঘুরে আমরা দেওঘর পৌঁছেছিলাম। সামনে যে বড় জলাশয়টি দেখলেন, সেখানে বোটিং করা যায়। পার বোট 500 টাকা করে, 10 মিনিট আপনাদের ঘোরাবে। এই হচ্ছে সম্পূর্ণ জলাশয়টা। এখানেই সামনে একটি বোটিং স্টেশন আছে, সেখান থেকে টাকা দিয়ে অগ্রিম বুক করে 500 টাকার বিনিময়ে 10-15 মিনিট পুরো জলাশয়টা ঘুরিয়ে দেখানো হয়। বোটিংও করা যায়, 500 টাকা করে পার বোট, 10 মিনিট ঘোরাবে। সামনে বোটিং স্টেশন। আসতে পারেন, তবে বিশেষ খাস কিছু নয়। খানিকক্ষণ খান্ডলি ড্যাম, খান্ডলি পাহাড়ে সময় কাটিয়ে আমরা চলে এলাম দেওঘর রামকৃষ্ণ মিশনে। অপূর্ব সাজে সজ্জিত দেওঘর রামকৃষ্ণ মিশনে খুব সুন্দর করে সাজানো বাগান, চন্দ্রমল্লিকা ফুল, অন্যান্য ফুল, দারুণ সুন্দর করে সাজানো বাগান। গতবার মার্চে এসেছিলাম, চারিদিক বড় এলোমেলো দেখেছিলাম, মনটা খারাপ হয়ে গেছিল। এইবার কিন্তু চারিদিক খুব সুন্দর, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, খুব সুন্দর করে মেনটেন বাগান। এদিকটা গাঁদা ফুলের শাড়ি, এদিকে ক্যালেন্ডুলা। এখানে এই বিশাল বড় প্যান্ডেলটা দেখছেন ঠাকুরের মন্দিরের ঠিক পাশে।
এখানে কিন্তু কোনো পুজোর আয়োজন হয়নি, এখানে পরীক্ষার আয়োজন হয়েছিল। প্রায় 1000 খানেকের বেশি ছেলে মেয়ে ভর্তির জন্য এই প্যান্ডেলের ভেতর পরীক্ষা দিয়েছিল কিছুদিন আগে। বিকেলবেলা মহারাজরা নিজেদের মধ্যে ভলিবল খেলছিল, অপূর্ব পরিবেশ। আগেও আপনাদের সামনে এর ভিডিও নিয়ে এসেছি, আপনারা ইচ্ছে করলে সেই ভিডিওটিও দেখতে পারেন, এই চ্যানেলেই আপনি পেয়ে যাবেন। অপূর্ব মনোমুগ্ধকর এই মন্দির দেখলেই মন ভালো হয়ে যায়। আর আমাদের পরম আরাধ্যা দিব্যত্রয়ীর যে ছবি লাগানো আছে, অতি সুন্দর করে সাজানো। পরের দিন অর্থাৎ 31শে ডিসেম্বর আমাদের পালা ছিল মহাদেব দর্শনের। সেই মতো আমরা এই নিম্নোক্ত তাপসদার মাধ্যমে পুজো দিই খুব ভালো করে বৈদ্যনাথ ধামে। এই পুরোহিত খুবই ভালো, আপনারা ইচ্ছে করলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা ফিরে আসি আমাদের দেওঘর রামকৃষ্ণ মিশনে। এই হচ্ছে দেওঘর রামকৃষ্ণ মিশন। আজ 31শে ডিসেম্বর 2025। আমরা এইমাত্র বাবা বৈদ্যনাথ ধামে মন্দিরে পুজো দিয়ে এলাম। এখন বাজে বেলা 12টা 15। দূরে দেখতে পাচ্ছেন ঠাকুরের মন্দির, যেটা 12টার সময় বন্ধ হয়ে গেছে। 12:30টার সময় আমাদের দুপুরের প্রসাদ গ্রহণ। আমরা এবার আছি সারদা ভবনে 104 নম্বর রুমে। আপনাদের সামনে রুমের ডিটেলস নিয়ে হাজির হব। আর এই দূর থেকে দেখতে পাচ্ছেন ঠাকুরের মন্দির সারদা ধাম। এখানে এবার আমরা ছিলাম। এই হচ্ছে মাঝিদা। এখন আমাদের বেরোনোর সময়, তাই আপনাদের চটজলদি একটু ঘরটা দেখিয়ে দিচ্ছি। আমাদের রুম ছিল 104 নম্বর রুম। এইখানে দুটো খাট, একটা টেবিল চেয়ার, একটা আলমারি, দুটো কাপ, আর এই হচ্ছে বাথরুম। খুব সুন্দর সাজানো, সাবান দেওয়া আছে, আয়না আছে একটা, আর মশারি টাঙানো আছে। এখানে ঠাকুর, স্বামীজি আর মায়ের ছবি। এই হচ্ছে সম্পূর্ণ ঘরটা। এরকম সবগুলো ঘর এই সারদা ধামে আসলে অবশ্যই আপনারা এই রামকৃষ্ণ মিশনে থাকতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার মেয়েটাকে তাজমহল বলে। অদ্ভুত সুন্দর একটা ফিলিংস আসে যখন এই রাস্তাটা দিয়ে প্রথমেই ঠাকুরের মন্দিরটা দেখতে পাই। প্রথমেই দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে এসে দূর থেকে দেখলে পুরো তাজমহল লাগে। আমার মেয়ে বলছে তাজমহলে শুধু যে একটু জল ফলটা করে যদি লাগিয়ে দেওয়া যায়, পুরো তাজমহল আমরা এখনো দেখে উঠতে পারিনি, কিন্তু এটাই আমাদের সবার কাছে তাজমহলের মতো। খুব সুন্দর পরিবেশ। শীতকালে বিভিন্ন রকম ফুলে সজ্জিত হয়েছে এই সুন্দর আধ্যাত্মিকতার ছোঁয়ার এই স্থান। একদিকে বাবা বৈদ্যনাথের মন্দির, আর আরেকদিকে আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর, সারদা মায়ের আর স্বামীজির মন্দির। এক অদ্ভুত সুন্দর পূর্ণময় পরিবেশ। আপনাদের সকলকে অবশ্যই বলবো, দেওঘর আসলে এই স্থানটি একবার অন্তত ঘুরে যাবেন।
আর যদি থাকার ইচ্ছে হয় তাহলে আমার আরেকটি ব্লগ তৈরি করা আছে এই দেওঘর রামকৃষ্ণ মিশনের থাকার ব্যাপারে, সেটা ফলো করতে পারেন এই চ্যানেলেই। এই ভিডিওটিতেও আমি থাকার ব্যাপারে সমস্ত ডিটেলস দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। ধন্যবাদ। দেখতে থাকবেন বিভিন্ন রকম ঘুরতে যাওয়ার ভিডিওর জন্য। পরের দিন আমাদের ফেরার পালা, তাই বিকেলবেলা চলে আসি আমার মেয়ের খুবই প্রিয় জায়গা নন্দন পাহাড়ে। 2025-এর এটা হচ্ছে শেষ সূর্যাস্ত নন্দন পাহাড় থেকে। সেদিন আমরা সেই সূর্যাস্তের অপরূপ শোভা দর্শন করেছিলাম। এই এখন আছি টয় ট্রেনে নন্দন পাহাড়ে। সুন্দর অভিজ্ঞতা। এদিকে সূর্যাস্ত, সূর্য আস্তে আস্তে পাহাড়ের কোলে ঢলে পড়ছে। আমি পাকাড়লো পাহাড়ে বছরের শেষের বিকেলটা খুব সুন্দর কাটলো। সেখানে টয় ট্রেন চললাম, নানা রকমভাবে ঘুরে ফিরে খেয়ে দিয়ে এনজয় করে সন্ধে নামার আগে আমরা ফিরে এলাম আমাদের অতি প্রিয় দেওঘর রামকৃষ্ণ মিশনে। সেখানে আজ সন্ধ্যারতি দেখব। সন্ধ্যারতির ঠিক আগেই এসে পৌঁছে গেলাম দেওঘর রামকৃষ্ণ মিশনে। পরদিন কল্পতরু উৎসব। আজ 1 জানুয়ারি 2026। ঠাকুরের পুজো হচ্ছে। চারিদিকে কুয়াশা ভরা। আজ 1 জানুয়ারি 2026, 8টা বাজে। আমরা দেওঘর রামকৃষ্ণ মিশন থেকে চলেছি যোশীডি স্টেশনের উদ্দেশ্যে। আজ আমাদের ফেরার দিন। সকালবেলা ঠাকুরকে প্রণাম করে, পবিত্র কল্পতরু উৎসবের দিন, আমরা ঠাকুরের সান্নিধ্য পেয়ে রওনা দিলাম আমাদের বছর শুরু করতে। আপনারাও ভালো থাকবেন। আশা করি আপনাদের সকলের এই বছরটা ভালো যাবে, শুভ যাবে। সকলের জন্য ঠাকুরের আশীর্বাদ কামনা করি। ফেরার পালা 1 জানুয়ারি 2026-এ আমরা ফিরে এলাম আমাদের নিজ বাসগৃহে। ভালো থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব। ধন্যবাদ।